আনন্দ থেকে বেরিয়ে পড়েছি। উদয়পুর ৩১৭ কিলোমিটার, পৌঁছতে লাগবে ৫ ঘন্টা ৪৪ মিনিট। আমরা বেরিয়েছি এক্স্যাক্ট 6:36-এ, মানে আনন্দের হোটেল ভিলাইন থেকে আমরা 6:36 মিনিটে 6:30 অ্যাপ্রক্সিমেটলি ধরে নিই। 6:30। ঘুম ভালোই হয়েছে, ফ্রেশ ফ্রেশ একদম। একদম। আমাদের নতুন নিয়ে একদম সুন্দর ন্যাশনাল এক্সপ্রেসওয়ে 1-এ আহমেদাবাদ হাইওয়ে। বরোদা এক্সপ্রেস, ওটাই লেখা ছিল। বদোদরা আহমেদাবাদ এক্সপ্রেস, ওটাকে ন্যাশনাল এক্সপ্রেসওয়ে 1 বলা হয়, NE1। আহমেদাবাদ বদোদরা এক্সপ্রেসওয়েতে কারের জন্য 100 স্পিড লিমিট। মজা, গুজরাটের রাস্তায় চলে মনে হয়। গাড়ি চালিয়ে মজা। ঠিক, গাড়ি চালিয়ে মজা। কেউ ট্যুর করতে চাইলে নিজের গাড়িতে করা হচ্ছে। এত সুন্দর ফুল দিয়ে সাজিয়ে রেখেছে, মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে রাস্তার পাশে। পার্ক মনে হচ্ছে, রাস্তা না, একটা হ্যাঁ, পার্ক। মনে হচ্ছে পার্কে গাড়ি চালাচ্ছি। বাহ বাহ। So you can see my tachometer now, it's touching 100 km/h Wow. without any jerk, anything. It's a Exactly. smooth tar road. মানে ঘুমিয়ে ঘুমিয়ে চালাতে যাবে। Yes, it's so smooth, it's beyond imagination. আনন্দের ভিডিওতে কথা হচ্ছিল ট্যুরের পছন্দ নিয়ে, সফর ইয়া মঞ্জিল। সো হ্যাভ ইউ গট দ্য আনসার? যখন রাস্তার পাশেই এত সৌন্দর্য, এত বৈচিত্র্য, তখন स्कूट के लिए बाएं चले। मंजिल तो बस सफ़र का एंड समझो, जस्ट सी द ब्यूटी। আচ্ছা, marching with Continue for 4 kilometers. আমরা 9টা নাগাদ গুজরাট ক্রস করে রাজস্থান এন্ট্রি করে যাব। বর্ডার এলাকা রতনপুর। ভারতবর্ষ অদ্ভুত বৈচিত্র্যময় দেশ। বর্ডার ক্রস করতে করতেই জিওগ্রাফিক্যাল চেঞ্জ চোখে পড়বে। আমরা 6:30টায় আনন্দ থেকে বেরিয়ে প্রায় 3 ঘন্টা পর গুজরাতের হিম্মতনগরের আগে এসে প্রথম টি ব্রেক নিই। খোলা আকাশের নিচে, অচেনা সবুজে মাঠে, রাস্তায় এভাবে কিছুটা সময় চায়ের কাপ আর স্ন্যাক্স নিয়ে কাটাতে আমাদের তো বেশ লাগে। ছোটবেলাকার পাহাড়ি নদীর পাশে পিকনিক, বনভোজনের কথা মনে পড়ে যায়। রেস্টুরেন্ট নয়, খোলা আকাশ। তাই সঙ্গে আমরা চা, শুকনো খাবার নিয়েই বেরোই। হিম্মতনগর থেকে রাজস্থান বর্ডার ঘণ্টাখানেক। আমরা 10টা নাগাদ গুজরাট ক্রস করে রাজস্থান এন্ট্রি করে যাব। গ্লোবালাইজেশনের যুগের আগে প্রতি 10 কিলোমিটারে ভৌগোলিক ও জীবনযাত্রার বৈচিত্র্য এই দেশে আরও স্পষ্ট ছিল, যেটা আমাদের পরের জেনারেশন শুধু গল্পে আর ইতিহাসে জানতে পারবে। রাজস্থান বর্ডার থেকে আরও 2 ঘন্টা ড্রাইভ করে আমরা উদয়পুর ঢুকে পড়েছি। রাজেন্দ্রপুরী জৈন মন্দির। উদয়পুর ঢুকতেই রাজস্থানের ভাইবটা ফিল করা যায়। মহল প্যাটার্নের কনস্ট্রাকশন, আরাবলি রেঞ্জ, আরও কত কিছু। ভারতের রিচ হিস্ট্রি জানতে কৌতূহলী ট্যুরিস্ট ও হিস্ট্রি স্টুডেন্টদের জন্য বেস্ট প্লেস রাজস্থান। উই আর লাকি উই গট দ্য চান্স টু স্টার্ট আওয়ার ট্যুর ফ্রম উদয়পুর, কেননা আমরা মুম্বাই থেকে এন্ট্রি নিয়েছি। আমরা বুক করেছি হোটেল বাঞ্জারা হেরিটেজ। যদি বাই রোড আসছেন, আই উইল সাজেস্ট টু বুক হোটেল অ্যাট নিউ উদয়পুর এরিয়া। ওখানে রাস্তাঘাট অনেক প্ল্যান আর চওড়া। 1000 বছরের পুরনো শহর, এত বছর ধরে এত মানুষকে জায়গা দিচ্ছে, একটু জায়গা কম পড়বেই। গাড়ি নিয়ে হোটেল পর্যন্ত আসতে তাই আমাদের তালঘাম ছুটে গেছে। যদি আসেন বুঝবেন, রাত 10টার আগে গাড়ি ঢোকার জায়গাই নেই।
হোটেল থেকে বেরিয়ে প্রথম যাই কর্ণীমাতা মন্দির। এটা আমাদের প্ল্যানে ছিল না, কেননা কর্ণীমাতা যেটা বিখ্যাত সেটি বিকানেরে। হোটেল থেকে সাজেশন পাই এখানেও একটি কর্ণীমাতা মন্দির আছে, যেখানে রোপওয়ে থেকে এরিয়াল ভিউ পাওয়া যায়। রোপওয়ের টিকিট সম্ভবত 100 থেকে 150 পার পারসন। 3D ফটোশ্যুট বলে কিছু একটা ইনক্লুড করে 400 টাকা পার পারসন হচ্ছিল। কৌতূহলে বসে নিয়ে নিই। এই হলো 3D ফটোশ্যুট, যা আপনাকে নিজেকেই করতে হবে নিজের ডিভাইসে। 3D ওয়াল পেইন্ট করা আছে, পাশে সাজেশন ফটো আছে কিভাবে পোজ নিলে পারফেক্ট 3D ভিউ হবে। এর জন্য এক্সট্রা 250 থেকে 300 টাকা দেওয়াটা আমার মনে হয় অযৌক্তিক। হোটেল থেকে কর্ণীমাতার টিকিট কাউন্টার 2.5 কিলোমিটার। অটোতে আসতে সময় লাগবে 15 থেকে 20 মিনিট। এরিয়াল ভিউ ও মন্দির দেখতে আধা ঘন্টা সময় লাগবে, আর এর জন্য আমাদের সময় নষ্ট হয়েছে প্রায় 3 ঘন্টা। 2 ঘন্টার বেশি আমরা রোপওয়ে আসা যাওয়ার লাইনে ওয়েট করেছি, সম্ভবত উইকেন্ড ছিল তাই। মন্দির রিপেয়ার চলছে। কার্নিমাতা মন্দিরের বৈশিষ্ট্য যে এই মন্দির ইঁদুরের অভয়ারণ্য। এর ইতিহাস আমরা বিকানেরে গিয়ে জানব, সেজন্য সঙ্গে থাকুন। বলা হয় মন্দিরে সাদা ইঁদুর দেখতে পাওয়াটা ভাগ্যের। রোপওয়ে থেকে এরিয়াল ভিউ পাওয়া যাচ্ছে লেক পিচোলা ও সিটি প্যালেস। যাওয়া আসার পথের এই ডে নাইট এরিয়াল ভিউ আমাদের অপেক্ষা করার বিরক্তি অনেকটাই কমিয়ে দিয়েছে। রাজস্থানের প্রতিটি রাজাই তাদের নিজের এরিয়া ফোর্ট ও উঁচু জায়ান্ট পাঁচিল দিয়ে সুরক্ষিত করেছে। প্যানোরামিক ভিউ ফ্রম দি সিটি ওয়াল। তিনটে নাগাদ টিকিট কাউন্টারে পৌঁছানোর পর 1 ঘন্টা অপেক্ষা করে রোপওয়ের কার পাই, ফেরার সময়ও তাই। আমরা হোটেলের পথে। হোটেলের পাশেই সিটি প্যালেস। এখন সন্ধ্যে 6:30। আজ প্যালেসের কম্পাউন্ডটাই ঘুরে দেখব। এন্ট্রি ফি 30 টাকা পার হেড ইনক্লুডিং ট্যাক্স। এন্ট্রান্সে 2টো চেক পয়েন্ট, শীতলা মাতা গেট ও চন্দ্রচক নর্থ গেট। কাল প্যালেসের ভেতরে যাব। বংশ পরম্পরায় গড়ে ওঠা এই বিশাল প্রপার্টির 80% দেখতে 24 ঘন্টাও কম পড়ে যায়। জগমন্দির, যেটির কনস্ট্রাকশন স্টার্ট হয়েছিল 1551 সালে, 3 পুরুষের তৈরি এই মহলের নাম ছিল লেক গার্ডেন প্যালেস। মহারানা জগৎ সিং 1600 শতাব্দীতে এটি কমপ্লিট করলে নাম হয় জগমন্দির। এখন এটি HRH গ্রুপ অফ হোটেলসের একটি রয়্যাল হোটেল। $244 মিটার অর্থাৎ 801 ফুট লম্বা ও 30.4 মিটার অর্থাৎ 100 ফুট উঁচু এই প্যালেস, ইউ ক্যান সে সিরিজ অফ প্যালেসেস। 400 বছর ধরে এই সিরিজটি কয়েক পুরুষ মিলে একের পর এক তৈরি করে গেছেন। দি সানসেট টেরেস রেস্টুরেন্ট। গণেশ পুল এন্ট্রান্সের পর সিটি প্যালেসের ভেতর এই রুফটপ রেস্টুরেন্টটি। এমন অনেক রয়্যাল রেস্টুরেন্টস ও হোটেলস রয়েছে এই প্যালেসের, যার ওয়েবসাইট ইজিলি অ্যাভেলেবল, আমিও ডেসক্রিপশনে দিয়ে রাখছি। এই মহলের কনস্ট্রাকশন স্টার্ট হয় 1553 সালে। মহারানা উদয় সিং
দ্বিতীয় স্টার্ট করেন। ইনি 1559 সালে অফিসিয়ালি উদয়পুর সিটি এস্টাবলিশ করেন। শহরটি মেওয়ারের নতুন রাজধানী হিসেবে স্থাপিত হয়। সিরিজ অফ লেকস, রয়্যাল রেসিডেন্স আর এই সিটি প্যালেস ভারতবর্ষ তথা পৃথিবীর রয়্যাল লিভিংয়ের মধ্যে অন্যতম। 15 শতাব্দী থেকে মুঘল ব্রিটিশ শাসন উপেক্ষা করে এই রাজবংশ গর্বের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়িয়ে 76তম রাজা মহেন্দ্র সিং মেওয়ার এই রাজ পরিবার ও সম্পদের অভিভাবক। সামনেই আরেকটি গেট, যেখান দিয়ে আমরা বেরিয়ে যাব, পাশে ফুড কোর্ট, যেটা রিজনেবল প্রাইস। এই গেট দিয়ে আমরা ভেতরে চলে এসেছি, যেখানে মহল দুভাগে ভাগ হয়ে গেছে। এক হচ্ছে জেনানা মহল, আর এর ঠিক উল্টো দিকে রয়েছে মারদানা মহল। এগুলোতে আমরা কালকে প্রবেশ করব, কারণ তার টিকিট অন্য। টিকিট মূল্য 400 টাকা, যেটি মিউজিয়াম ভিজিটের মধ্যে পড়ে। বর্তমান রাজা এবং প্রিন্স সহ যতজন মহারাজা এই প্যালেসে অবদান রেখেছেন তাদের সবার ছোট্ট পরিচয় এখানে দেওয়া আছে। আমরা আবার মহলে বাইরে গ্রাউন্ডে ফিরে এসেছি, এবার ফেরার পালা। এটুকু দেখতে আমাদের ঘন্টাখানেক সময় লাগলো। কালকে আমরা ঢুকবো ঠিক এই গেট দিয়েই। সিটি প্যালেসের পাশেই 160 মিটার দূরত্বে হোটেল যাওয়ার পথে পড়বে জগদীশ টেম্পল। 32টি মার্বেলে খাড়া সিঁড়ি রয়েছে। মন্দিরটি প্রায় 80 ফুট উঁচু। 1651 সাল থেকে এই মন্দিরে পূজার্চনা চলছে। এটি বেসিক্যালি জগন্নাথ রায় মন্দির। এখান থেকে প্রতি বছর রথযাত্রা বেরোয়। মন্দিরের গায়ে যে সূক্ষ্ম কাজ রয়েছে তা মেরু গুর্জার আর্কিটেকচার বা সোলাঙ্কি স্টাইলের। এটি গুজরাট রাজস্থান রিজিয়নের বৈশিষ্ট্য, যা 11th সেঞ্চুরি থেকে প্রচলিত। চালুক্য সাম্রাজ্যে এই ধরনের কাজের প্রাধান্য পাওয়া যায়। জানা যায় 1651 সালে 15 লক্ষ টাকা লেগেছিল এই মন্দিরটি নির্মাণ করতে। এখন আমরা হোটেল চত্বরে, যেটি ট্যুরিস্টদের জন্য একটি মার্কেট। হোটেলের সামনেই একটি রাস্তা 150 মিটার আগে চলে গেছে গঙ্গোর ঘাট ও বাগৌর কি হাভেলির দিকে। হাভেলি আমরা কাল এক্সপ্লোর করব। দুপা গেলে ঘাট যখন, আজই দেখে আসি। গণ ও গৌরী, সম্ভবত গণপতি ও মাতা গৌরী, যাদের মূর্তি এই লেকে বিসর্জন দেওয়া হয় গঙ্গোর ফেস্টিভ্যালের সময়। গঙ্গোরের একটি ট্র্যাডিশনাল প্রসেশন বের করা হয় সিটি প্যালেস থেকে এবং অন্যান্য জায়গা থেকেও। শহরের বিভিন্ন জায়গা থেকে এই প্রসেশনের সামনে থাকে পালকি, রথ, গরুর গাড়ি, সঙ্গে চলে ফোক আর্টিস্টদের পারফরমেন্স। রঙিন বৈচিত্র্যময় এ রাজস্থান। সঙ্গে থাকুন সম্পূর্ণ ট্যুরটি দেখতে।